রাঙামাটিতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হচ্ছে পাহাড়ের ঐতিহ্যবাহী উৎসব বৈশাখী। তাই বৈশাখীকে কেন্দ্র করে উৎসাহ ও উদ্দীপনায় মেতে উঠেছে পাহাড়ের মানুষ। পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা, ত্রিপুরা, তংচঙ্গা ও মারমা জাতিগোষ্ঠীর মানুষ আলাদা নামে হলেও একসাথে উদযাপন করেন এই উৎসব। উৎসবকে ঘিরে নানান রঙে সেজেছে পুরো পার্বত্য এলাকা। 12 এপ্রিল উৎসবের প্রথম দিনে চাকমা, ত্রিপুরা, তংচঙ্গা সম্প্রদায়েরা ফুল বিজু বৈশ্য উৎসব পালন করে। এদিন গঙ্গা দেবীর আরাধনায় নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হয় উৎসব। 13 এপ্রিল পাচন রান্না করে অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে মূল বিজুর আনুষ্ঠানিকতা শুরু। পরে 14 এপ্রিল থেকে 24 এপ্রিল পর্যন্ত চলবে মারমাদের ঐতিহ্যবাহী জলখেলি খেলা। আর এই উৎসবের মধ্য দিয়ে শেষ হবে পাহাড়ে বৈশাখী উৎসব। পার্বত্যাঞ্চল আজ আনন্দে উচ্ছ্বাসে মুখরিত, তাই আমরাও আনন্দে আত্মহারা। সবাইকে বিজুর হৈচ্ছানা শুভেচ্ছা জুজু জানাচ্ছি। এই ধরনের মেলাগুলো যখন হয়, এরকম বৈশাখ সংগ্রাম বা বিশু, তখন এইগুলো আরো বেশি অনুভূত হয় এবং শিশুদের মধ্যে, আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে এটা অনেক বেশি ছড়িয়ে যায়। এটা আমাদের সংস্কৃতির মধ্যে পড়ে, এই জন্য আমরা বিজু অনুষ্ঠান পালন করি। বিজু মেলায় থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতা। তো এইখানে এসে আমার খুব ভালো লাগছে। দর্শক, পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী উৎসব বৈশাখীর এই মুহূর্তের খবর জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী ওচিংছা রাখাইন। ওচিংছা, এখন কি কি আনুষ্ঠানিকতা চলছে সেখানে, এবং যারা চাকমা সম্প্রদায় রয়েছে তারা কিভাবে উদযাপন করছেন দিনটি জানাবেন? আপনি জানেন যে আজকে পাহাড়ে বিজুর আজকে প্রথম দিনে আপনার ফুল বিজুর আজকে গঙ্গা মাকে অর্পণ ফুল ভাসানোর মাধ্যমে কিন্তু আজকে বিজু শুরু হয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা আপনার ক্যারানি পার্ক। সেখানে কিন্তু অধ্যার সাদায় কিন্তু মানুষ এখানে সমাগম হচ্ছে। আমি যদি একটু আপনাকে দেখাতে চাই, এখানে মানুষের যে সমাগম সেখানে কিন্তু একেবারে ছেয়ে গেছে বললে চলে। এখানে আমি যদি দেখি, এখানকার যে পার্ক আছে আপনার এখানে কারিনী পার্কে, এখানে কিন্তু মানুষের প্রচুর মানুষের সমাগম হয়েছে। এখানে একেবারে হাজার যদি আমি দেখাইতে চাই, এই নদীতে কিন্তু হাজার মানুষের সমাগম, এবং আরো এখানে সকাল থেকে 6টা থেকে শুরু করে কিন্তু অনেক মানুষের সমাগম হয়েছে। এখানে নদীতে ফুল ভাসানোর জন্য কিন্তু এখানে যে চাকমা, মারমা, ত্রিপুরা সম্প্রদায় এবং সাথে পাশাপাশি কিন্তু যারা বাঙালি সম্প্রদায় আছে তারাও এসছেন কিন্তু এই ফুল ভাসানোর উৎসবকে দেখার জন্য মূলত। আর এখানে মূলত আমি যদি দেখাই আপনাকে, এখানে দেখতে পাচ্ছেন মূল যে বিষয়গুলো রয়েছে সেখানে কিন্তু একেবারে গঙ্গামাকে কিন্তু উৎসর্গ করার জন্য কিন্তু এখানে ছোট বড় সব সম্প্রদায়ের মানুষ এখানে সমাগম হয়েছে এইখানে এই ক্যারানি পার্কে। এবং আগে যদি আপনাকে বলি, এখানে কিন্তু একেবারে সকাল থেকে কিন্তু এখানে যত বেলা হচ্ছে কিন্তু তত বাড়তে শুরু করেছে এই ক্যারানি পার্কে। এবং এটা ছাড়া পাশাপাশি কিন্তু যেখানে পানি রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু ফুল ভাসানো হচ্ছে। আরেকটু যদি আপনাকে জানিয়ে রাখি, এখানে রাজবাড়ি এলাকায় কিন্তু যে বিজু সঙ্গে বিহু যে উদযাপন কমিটি রয়েছে, ওইখানে কিন্তু রাজা দেবাশিস রায় কিন্তু প্রধান অতিথি হিসেবে ওইখানে উপস্থিত থাকার কথা রয়েছে। তাছাড়া কিন্তু যে ত্রিপুরা সম্প্রদায় রয়েছে, ওই পল্লীতে কিন্তু ফুল ভাসানোর অনুষ্ঠান হচ্ছে। আমি এই বিষয়টা আজকে যেহেতু ফুল বিজু, আগামীকাল মূল বিজু রয়েছে, সেই মূল বিজুকে ঘিরে কিন্তু আগামীকাল যে অতিথিদের আপ্যায়নে কিন্তু এখানকার পাহাড়ে মানুষ সবসময় সকাল থেকে কিন্তু শুরু হবে আপ্যায়নের জন্য। এখানে কিন্তু কাউকে দাওয়াত দিতে হয় না। এরপরে 14 যেহেতু বাংলা নববর্ষ, এরপরে 15 তারিখ থেকে কিন্তু মারমাদের সাংগ্রায় জল খেলি উৎসব। ওচিংছা রাখাইন, আপনি আছেন সেখানে থাকবেন নিশ্চয়, পরবর্তীতে আবারও যুক্ত হব আপনার সঙ্গে। ধন্যবাদ। দর্শক, রাঙামাটি থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ওচিংছা রাখাইন।